বলছি। আমি একজন গাইনোকোলজিস্ট অ্যান্ড ইনফার্টিলিটি স্পেশালিস্ট অ্যান্ড অবস্টেট্রিশিয়ান। তো আজকে একটা ভ্যাকসিন নিয়ে কিছু গুরুত্বপূর্ণ তথ্য দেব। যে কোনো ডক্টর আমরা যখন প্রেগনেন্ট পেশেন্টদের দেখি অনেকগুলো ভ্যাকসিন নিয়ে বলি। নন প্রেগনেন্ট পেশেন্টদের জন্য কিছু ভ্যাকসিন থাকে। প্রবলেম তো নন প্রেগনেন্ট পেশেন্টদের জন্য হয় না, যেহেতু সেখানে আমরা সব কিছু ইউজ করতে পারি। প্রেগনেন্ট পেশেন্টদের সবসময় আমাদের ভেবে ইউজ করতে হয় কোন ভ্যাকসিনটা আমরা প্রেগনেন্সিতে দিতে পারবো, সেফ টু প্রেগনেন্সি কোনটা না। তো যেটা নিয়ে বুঝতে হবে কেন আমরা ভ্যাকসিন বলি। প্রেগনেন্সিতে কিছু স্ট্যান্ডার্ড ভ্যাকসিন আছে যেগুলো যে কোনো অবস্টেট্রিশিয়ান বলা হয় যে এত উইক্সে এই ভ্যাকসিন নেবে, অন্য আরেকটা উইক্সে বলি এই ভ্যাকসিন নেবে। এগুলো সবার একটা জাস্টিফিকেশন আছে, সেটা একটু এক্সপ্লেন করছি। যে প্রেগনেন্সিতে কি হচ্ছে, মায়ের বডিতে যে যে অ্যান্টিবডিগুলো তৈরি হবে সেটা প্লাসেন্টা দিয়ে বাচ্চার বডিতে ট্রান্সফার হয়। এই প্রসেসটা কখন হয়? এন্ড অফ দ্য প্রেগনেন্সিতে। সেই জন্য কি হয়, বাচ্চার যতদিন ম্যাচিউরিটি অবধি আমরা রাখতে পারবো তত এই শেষ থার্ড ট্রাইমেস্টার বা একদম শেষের হাফে প্রেগনেন্সিতে এই ইমিউনিটি ট্রান্সফার হয়। তো মা জীবনে যত অসুখ করেছে, মা যত ভ্যাকসিন নিয়েছে, তার এগেনস্টে মার যত অ্যান্টিবডি তৈরি হয়েছে সেটা বাচ্চার বডিতে যাবে। এটা কেন দরকার? কারণ বাচ্চা যখন জন্মায় তখন তার ইমিউন সিস্টেম যেটা ফাইট করার একটা ক্যাপাসিটি দেয় আমাদের, যে বাইরে কোনো ব্যাকটেরিয়া বা ভাইরাস অ্যাটাক করলে আমাদের বডি তার সাথে মোকাবিলা করবে, সেইটা বাচ্চার ইমিউন সিস্টেমটা খুব ইম্যাচিওর থাকে। তো বাচ্চার সেই সিস্টেমটা তখন তৈরি হয়নি। বাচ্চা আস্তে আস্তে বড় হবে, আরও ভ্যাকসিন পাবে, তার কখনো ইনফেকশন হবে, তারপরে তার অ্যান্টিবডি তৈরি হবে। এবার কি হচ্ছে, এটা যদি বাচ্চার একটা ইমিউন সিস্টেম ইম্যাচিওর, এই বাচ্চা জন্মালো, তার যদি আমি সেই অ্যান্টিবডিগুলো বডিতে না থাকে, যখনই অ্যাটাক হবে কোনো একটা ভাইরাল ডিজিজ, ব্যাকটেরিয়াল ডিজিজ, বাচ্চা তো সেটা তখন ফাইট করতে পারবে না, বাচ্চার মারা যাওয়ার সম্ভাবনা বেড়ে যেতে পারে। সেই সমস্ত ডিজিজ, মারাত্মক ডিজিজ থাকতে পারে, যেমন ধরো টিটেনাস, ডিপথেরিয়া, যেগুলো আমরা জানি, হুপিং কাফ, এগুলো খুব কমন ডিজিজ। একসময় বহু বাচ্চা এতে মারা যেত, যতদিন না আমাদের ইন্ডিয়াতে একটা রোবাস্ট ভ্যাকসিনেশন সিস্টেম ইন্ডিয়া গভর্নমেন্ট তৈরি করেনি তখন। এখন এই সিস্টেমটা আছে, তাতে আমরা বিভিন্ন ভ্যাকসিন বিভিন্ন সময় দিই। প্রথমেই একটা দেওয়া হয় টিটেনাস টক্সয়েড, যেটা বেশিরভাগ মারাই জানেন। আমার পেশেন্টরা প্রেগনেন্ট হওয়ার পরে জিজ্ঞাসা করে পরের দিনই যে ম্যাডাম আমরা কবে টিটেনাস ভ্যাকসিন নেব। এইটা সবাই জানেন, বাকি ভ্যাকসিনগুলো নিয়ে জানেন না। এবার টিটেনাসটা কিভাবে হয়, কোনো যদি উন্ড বা কেটে গেছে কারো, সেটা যদি ওপেন উন্ড হয়, সেখানে ধুলোবালি থেকে টিটেনাস ব্যাকটেরিয়ার স্পোরগুলো থাকে ওখানে। ধুলোবালি লাগলে তার থেকে হতে পারে। এটা আগেকার দিনে খুব বেশি অ্যাপ্লিকেবল ছিল। কেন? লোকের বাড়িতে বাচ্চা হতো, মাঠে ঘাটে বাচ্চা হচ্ছে, সেরকম ভালো হসপিটাল ছিল না তখন। এই ধুলোবালির এক্সপোজার থেকে বাচ্চা টিটেনাস হলে বাচ্চা মরে যাবে, এই কন্ডিশন ছিল। থ্যাঙ্কস টু আওয়ার হেলথ সিস্টেম এতটা ডেভেলপ করেছে, বেশিরভাগই এখন হসপিটাল ডেলিভারি হচ্ছে, হোম ডেলিভারি খুব কম, এবং সবসময় আমরা ক্লিন ইনস্ট্রুমেন্ট ইউজ করছি, ক্লিন সারফেস ইউজ করছি। টিটেনাসের রিস্ক ইজ ভেরি মিনিমাইজ। কিন্তু যেহেতু এটা লাইফ থ্রেটনিং ডিজিজ, কোনো চান্স নেওয়া হয় না। সব মাদারকে টিটেনাসের টক্সয়েড ইঞ্জেকশন দেওয়া হয়, যেটাতে কোনো লাইভ ভাইরাস থাকে না। একটা টক্সয়েড বা একটা টক্সিন বলে জিনিস হয় টিটেনাসের, সেটার এগেনস্টে অ্যান্টিবডি তৈরি করে, যেটা এমনিতে লিথাল আদারওয়াইজ। তো এই ভ্যাকসিন সবাই জানেন। এরপরের যে ভ্যাকসিনগুলো, এগুলো অনেকে জানেন না। টিড্যাপ বলে একটা ভ্যাকসিন দেওয়া হয়, যেখানে টিটেনাসের সেকেন্ড ডোজটা দেওয়া হয়, এবং তার সাথে ডিপথেরিয়া এবং পার্টুসিস, এই দুটো মারাত্মক জীবনঘাতী ব্যাকটেরিয়া রয়েছে, যাদের এগেনস্টেও অ্যান্টিবডি যাতে তৈরি হয় মায়ের বডিতে, সেইটা দেওয়া হয়। কারণ হচ্ছে একটাই, জন্মের পরে এই ডিপিটির ভ্যাকসিন বাচ্চা পায়, কিন্তু বেশ কিছু মাস পরে। তো প্রথম 6-8 মাসের মধ্যে যেহেতু বাচ্চার এক্সপোজারের রিস্ক আছে, তো বাচ্চার অ্যান্টিবডি কোথায়? তখন নেই। মা যদি বাচ্চাকে এই অ্যান্টিবডিটা সাপ্লাই করে, তাহলে বাচ্চার লাইফটা প্রোটেক্টেড হবে। তারপর 6 মাস পরে বাচ্চা ডিপিটির ডোজ পাবে। তো এই জন্য মাকে ভ্যাকসিন দেওয়া খুব জরুরি। সেই টিড্যাপ ভ্যাকসিনটা আমরা দিই থার্ড ট্রাইমেস্টার, ইউজুয়ালি 28-30 সপ্তাহ এরকম সময় আমরা ভ্যাকসিনটা দিই, যাতে মার বডিতে কয়েক মাস সপ্তাহের মধ্যে অ্যান্টিবডি তৈরি হয়। সেই অ্যান্টিবডিটা মা বাচ্চাকে পাস করে। তো জন্মের পর থেকে বাচ্চার ওই 6 মাস অবধি ওই অ্যান্টিবডিটা, মায়ের অ্যান্টিবডিটা কাজে দেবে, যতক্ষণ না ওর নিজের ভ্যাকসিনেশন হচ্ছে। আরেকটা হচ্ছে ডিজিজ হচ্ছে বাচ্চাদের জ্বর খুব কমন, কোনোটা তার মধ্যে ফ্লু বা ইনফ্লুয়েঞ্জা, সেটাও কিন্তু অনেক সময় মারাত্মক হতে পারে। তো এই ফ্লু ভ্যাকসিনটাও এখন রুটিনলি আমরা থার্ড ট্রাইমেস্টার বা 28-30 সপ্তাহ সময় দিই, যাতে কিনা ওই ফ্লু ভ্যাকসিনের দিলে কি হবে, ওই ইনফ্লুয়েঞ্জা স্ট্রেনের এগেনস্টে অ্যান্টিবডি তৈরি হবে, এবং সেই অ্যান্টিবডি এগেন প্রথম কিছু মাস যখন বাচ্চাকে ফ্লু ভ্যাকসিন দেওয়ার টাইমই হয়নি, এই সময় বাচ্চাকে প্রোটেকশন দেবে ফ্রম ফ্লু। তো এই সমস্ত মারাত্মক ব্যাধিগুলো থেকে বাচ্চাকে যদি আমরা প্রিভেন্ট করি, তবে তো আমরা তার একটা হেলদি লাইফ দিতে পারবো। তো সেই জন্য মায়ের ভ্যাকসিনেশন ঠিক সময়ে
একদম দরকার। তো আপনাদের সবার অবস্টেটিশিয়ানরা এটা যাদের কাছে দেখাবে সবাই এটা রিকমেন্ড করবে, কিন্তু তখন আপনারা এটা নিয়ে নেবেন, কখনো ভাববেন না যে এটা না নিয়ে বা ওটাতে কোনো একটা খরচ। গভর্নমেন্টের সাপ্লাই আছে কিছু জায়গায়, যেমন টিড্যাপের ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিনটা এখনো গভর্নমেন্ট সাপ্লাইয়ে আসেনি। টিড্যাপের দুটো এসছে, মানে টিটেনাস আছে আর ডিপথেরিয়াটা আছে, পার্টুসিসটা এখনো গভর্নমেন্ট সাপ্লাইয়ে আসেনি। তো আমরা প্রাইভেট ক্লিনিক থেকে এগুলো সবসময় অফার করি। তো এগুলো বিনা দ্বিধায় নিয়ে নেবে এবং এটা তোমার ভালোর জন্য এবং তোমার বাচ্চার ভালোর জন্য।